ভারতকে কি এবার 3 দিক থেকে ঘিরে ফেলার প্রস্তুতি চলছে, নাকি এর পেছনে রয়েছে আরো বড় ভূরাজনৈতিক সমীকরণ? এবার তুরস্কের সাথে যৌথ উদ্যোগে দেশের মাটিতে গড়ে উঠছে ড্রোন তৈরির বিশাল কারখানা। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের ঢাকা সফরের পর নতুন আলোচনা সামনে এসেছে। তা হলো তুরস্কের সহযোগিতায় দেশের মাটিতে ড্রোন কারখানার। আর প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণার পর আভাস মিলেছে বাস্তবায়নের। প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিকায়ন ও সামরিক সক্ষমতা বৃদ্ধিতে বড় এক মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের প্রতিরক্ষা খাতে আসছে বড় এক পরিবর্তন। প্রথমবারের মতো তুরস্কের সহযোগিতায় দেশে স্থাপন করা হচ্ছে একটি অত্যাধুনিক ড্রোন উৎপাদন কারখানা। বদলে গেছে ঢাকার শাসনদণ্ড, আর তার সাথে সাথেই কাঁপন ধরেছে দিল্লির মসনদে। ভারতের সব হিসেব নিকেশ উল্টে দিয়ে বগুড়ায় তৈরি হচ্ছে এক দানবীয় সামরিক ড্রোন কারখানা। দেশের আকাশে এবার উড়বে মেড ইন বাংলাদেশ ড্রোন। প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে বগুড়ায় তৈরি হতে যাচ্ছে অত্যাধুনিক ড্রোন উৎপাদন কারখানা। বাংলাদেশে ড্রোন কারখানা করতে চায় তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে ড্রোন কারখানা হচ্ছে। একই সঙ্গে উত্তরাঞ্চলে নির্মিত হচ্ছে বিমান বাহিনীর প্রথম পূর্ণাঙ্গ বিমান ঘাঁটি এবং আন্তর্জাতিক বিমানবন্দর। বগুড়াকে কেন্দ্র করে দেশের আকাশ সীমায় আসতে যাচ্ছে এক বিশাল পরিবর্তন। বগুড়া জেলাকে ঘিরে দেশের সামরিক শক্তি বাড়ানোর মেগা প্রকল্প হাতে নিতে যাচ্ছে তারেক রহমানের সরকার। দীর্ঘদিন অবহেলিত থাকা এই জেলাতেই তৈরি হতে যাচ্ছে দেশের প্রথম সামরিক ড্রোন কারখানা এবং যুদ্ধ বিমান ঘাঁটি। এছাড়াও উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আধুনিক নজরদারি প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামরিক বাহিনী উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি, জাতীয় গুরুত্ব বিবেচনায় ফাস্ট ট্র্যাক প্রক্রিয়ার কাজ বাস্তবায়নের উদ্যোগের বার্তাও দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইতিমধ্যে বিমান ঘাঁটির অনুমোদন দিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, বন্ধু প্রতিম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে প্রতিরক্ষা শিল্পে উন্নয়নের কার্যক্রম চলছে। কিন্তু এই ড্রোন কারখানা নিয়ে ভারতের এত মাথা ব্যথার কারণ কি? বগুড়ার ভৌগোলিক অবস্থান ভারতের উত্তর পূর্ব করিডোর বা কৌশলগত শিলিগুড়ি করিডোরের অত্যন্ত কাছে। ভারতের এই দুর্বলতম স্থানে চীনের প্রযুক্তিতে তৈরি ড্রোন যদি 24 ঘন্টা নজরদারি চালায়, তবে দিল্লির সামরিক গোপনীয়তা বলতে আর কিছুই থাকবে না। ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের ঘুম হারাম হওয়ার মূল কারণ এটাই। তারা ভাবতেই পারেনি যে বাংলাদেশকে তারা এতদিন ডমিনেট করার চেষ্টা করেছে, সেই বাংলাদেশ নিজেদের আকাশ সীমায় স্বনির্ভর হয়ে ভারতের শিলিগুড়ি করিডোরের উপর কৌশলগত সুবিধা পেয়ে যাবে। ঢাকার এই ড্রোন মাস্টার স্ট্রোক দিল্লির জন্য কেবল একটি সামরিক চ্যালেঞ্জই নয়, বরং এক বিশাল মনস্তাত্ত্বিক পরাজয়। বাংলাদেশ এমন এক কূটনৈতিক চাল চলেছে যা দেখে দিল্লির সদগুলোকের ঘুম উড়ে গেছে। সবচেয়ে বেশি দুশ্চিন্তায় নয়াদিল্লি। দিন বদলাচ্ছে, আর সেই সাথে বদলাচ্ছে ভূরাজনৈতিক সমীকরণ। আর তুরস্কের সাথে এই চুক্তিতে বাংলাদেশের কি লাভ, চলুন আজকের ভিডিওতে বিস্তারিত জেনে নেওয়া যাক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বগুড়ায় হচ্ছে ড্রোন কারখানা। আর ইতিমধ্যে সেই খবর পাওয়ার পরে কিন্তু ভারতের ঘুম হারাম হয়ে গেছে, কারণ বাংলাদেশের ড্রোন কারখানা মানেই ভারতের চিন্তার বিষয়। তো বিশ্বের মধ্যে প্রত্যেকটা দেশ যেভাবে একে অপরের সাথে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে সামরিক শক্তি দিয়ে, সেখানে বাংলাদেশ কেন পিছিয়ে থাকবে? তো বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু বাংলাদেশের সামরিক শক্তি বাড়ানোর জন্য কিন্তু তিনি উঠে পড়ে লেগেছেন। তো দর্শক, ভিডিওতে কিছু অংশ আমরা দেখেছি ইতিমধ্যে। আমরা মূল আলোচনায় ফিরে যাব, তার আগে বলে নিচ্ছি, দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি কন্টিনিউ করতে থাকি। প্রযুক্তি ও প্রতিরক্ষা খাতের বৈপ্লবিক পরিবর্তনের ছোঁয়া এবার বাংলাদেশে। বন্ধুরাষ্ট্র তুরস্কের সাথে যৌথ উদ্যোগে দেশে প্রথমবারের মতো স্থাপন হতে যাচ্ছে ড্রোনের উৎপাদন কারখানা। 9 জুলাই সচিবালয়ে এক সংলাপে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম জানান, প্রধানমন্ত্রী নিজেই জাতীয় সংসদে বগুড়া বিমান ঘাঁটির পাশে এই অত্যাধুনিক ড্রোন কারখানা নির্মাণের মহাপরিকল্পনার কথা নিশ্চিত করেছেন। বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের আয়োজনে এই সংলাপে জানানো হয়, দেশের সামগ্রিক ট্রাফিক ও আকাশসীমা ব্যবস্থাপনাকে ঢেলে সাজাতেই এই উদ্যোগ। পাকিস্তান আমলে নির্মিত বগুড়ার ঐতিহাসিক এই বিমানবন্দরটিকে এখন আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ পুরোদমে এগিয়ে চলছে। আর এর পাশেই ড্রোনের এই বিশেষ কারখানাটি দেশের সামরিক ও বেসামরিক খাতে নতুন প্রযুক্তির দুয়ার খুলে দেবে। শুধু ড্রোনের কারখানাই নয়, দেশের উত্তরাঞ্চলকে কেন্দ্র করে বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম পূর্ণাঙ্গ বিমান ঘাঁটি স্থাপনের অনুমোদনও চূড়ান্ত করা হয়েছে। বিমান বাহিনীর বহরে যুক্ত হতে যাওয়া দেশের সবচেয়ে আধুনিক ও নতুন যুদ্ধ বিমানগুলো কৌশলগত কারণেই এই বিশেষ ঘাঁটিতে মোতায়েন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দীর্ঘদিন ধরে অবহেলিত থাকা এই বিমানবন্দরটির আধুনিকায়ন সম্পন্ন হলে এবং একই সাথে ড্রোন কারখানা ও বিমান ঘাঁটি বাস্তবায়িত হলে বদলে যাবে উত্তরাঞ্চলের চিত্র।
প্রতিরক্ষা খাতের এই যুগান্তকারী পদক্ষেপ আন্তর্জাতিক বিমান চলাচল এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় এক নতুন ও শক্তিশালী সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। বাংলাদেশের আকাশে, স্থলে আর সমুদ্রে নীরবে শুরু হয়েছে এক বিশাল পরিবর্তনের প্রস্তুতি। এমন এক পরিকল্পনা যা বাস্তবায়িত হলে আগামী এক দশকে বদলে যেতে পারে বাংলাদেশের সামরিক সক্ষমতার পুরো চিত্র। ৮৬,০০০ কোটি টাকা, সংখ্যাটা শুনেই বোঝা যায় এটি কোনো সাধারণ উন্নয়ন প্রকল্প নয়। এটি এমন এক দীর্ঘমেয়াদী পরিকল্পনা যার লক্ষ্য বাংলাদেশকে আরও আধুনিক, প্রযুক্তি নির্ভর এবং আত্মনির্ভর সামরিক শক্তিতে পরিণত করা। সরকারের নতুন পরিকল্পনায় শুধু নতুন অস্ত্র কেনা নয়, বরং তৈরি করা হচ্ছে ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রের জন্য প্রস্তুত একটি নতুন বাংলাদেশ। প্রথমেই আসা যাক সেনাবাহিনীর কথায়। পরিকল্পনা অনুযায়ী সেনাবাহিনীতে যুক্ত হবে অত্যাধুনিক ট্যাঙ্ক, সাজোয়া যুদ্ধযান, আধুনিক আর্টিলারি, রকেট ব্যবস্থা, ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং স্বল্প মধ্যম পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। অর্থাৎ স্থলযুদ্ধের পাশাপাশি শত্রুর আকাশ হামলার প্রতিরোধেও সক্ষমতা কয়েক ধাপ এগিয়ে যাবে। আপনারা যারা ব্রেকিং নিউজ অথবা বিভিন্ন তথ্যবহুল সংবাদ সবার আগে পেতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আধুনিক যুদ্ধ এখন শুধু বন্দুক আর ট্যাঙ্কের লড়াই নয়, যুদ্ধের বড় অংশ নির্ভর করে তথ্য সংগ্রহ ও প্রযুক্তির ওপর। তাই সেনাবাহিনীতে যুক্ত করার পরিকল্পনা রয়েছে ইউএভি ড্রোন, কাউন্টার ড্রোন প্রযুক্তি এবং অত্যাধুনিক নজরদারি ব্যবস্থা। এতে সীমান্ত নজরদারি থেকে শুরু করে গোয়েন্দা তথ্য সংগ্রহ সবকিছুই হবে আরও দ্রুত ও নির্ভুল। এদিকে দীর্ঘমেয়াদী যুদ্ধে যাতে গোলাবারুদের সংকট তৈরি না হয় সে লক্ষ্যেও নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। আর্টিলারি গোলা, এমএলআরএস রকেট, ট্যাঙ্কের গোলাবারুদ এবং এন্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের বড় মজুদ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের। অন্যদিকে বদলে যাচ্ছে সমুদ্রের শক্তির ভারসাম্য। বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত করার পরিকল্পনা রয়েছে আধুনিক ফ্রিগেট, করভেট, অস্ফোর প্যাট্রোল ভেসেল এবং নতুন সাবমেরিন। শুধু তাই নয়, সমুদ্রের নজরদারির জন্য যুক্ত হবে বিভিন্ন ধরনের মনুষ্যবিহীন প্ল্যাটফর্ম। পাশাপাশি নতুন নৌঘাটি নির্মাণ, বিদ্যমান ঘাটির আধুনিকায়ন এবং দেশীয় জাহাজ নির্মাণ সক্ষমতা বৃদ্ধির উদ্যোগও নেওয়া হয়েছে। অর্থাৎ বঙ্গোপসাগরে বাংলাদেশের উপস্থিতি হবে আরও শক্তিশালী ও কার্যকর। আর সবচেয়ে বেশি আলোচনার বিষয় হতে পারে বিমান বাহিনীর পরিকল্পনা। সরকার জানিয়েছে ফোর্সেস গোল 2030 বাস্তবায়নের অংশ হিসেবে বিমান বাহিনীতে যুক্ত করার পরিকল্পনা রয়েছে চতুর্থ প্রজন্মের মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট, আধুনিক ফাইটার জেট, অ্যাটাক হেলিকপ্টার, অ্যান্টি ড্রোন সিস্টেম, ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তি, মাঝারি পাল্লার সার্ফেস টু এয়ার মিসাইল এবং দীর্ঘপাল্লার আধুনিক রাডার। অর্থাৎ ভবিষ্যতের আকাশ যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। তো দর্শক, আমরা বিস্তারিত আলোচনা ইতিমধ্যে দেখেছি যে বাংলাদেশে কিন্তু তুরস্ক থেকে বাংলাদেশে ড্রোন কারখানা করতে যাচ্ছে, সেটা হচ্ছে বগুড়ার মধ্যে হবে। কারণ বগুড়ার মধ্যে হলে একটা সুবিধা, সেটা হচ্ছে যেহেতু তারেক রহমানের স্থানীয় এলাকা বা তারেক রহমানের এলাকা রয়েছে, যার কারণে কিন্তু তারেক রহমান চাইলে সব সময় নিরাপত্তা বা সব কিছু তিনি তার বলয়ে রাখতে পারবেন। এই কারণে কিন্তু নিরাপত্তার কারণে কিন্তু বগুড়ার মধ্যে তারেক রহমান সেটা করেছেন। তো এটা অত্যন্ত ভালো দিক এবং বাংলাদেশের সামরিক শক্তি প্রয়োজন ইতিমধ্যে। কারণ বাংলাদেশের যেই সার্বভৌমত্ব রক্ষার জন্য কিন্তু এই সামরিক শক্তি প্রযুক্তিগত এই দিক দিয়ে উন্নতি না হলে কিন্তু বাংলাদেশের বিপদ হতে পারে ভবিষ্যতে। তো দর্শক, ইতিমধ্যে আপনারা এই ভিডিওটি দেখেছেন দেশ এবং দেশের বাইরে থেকে। ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন এবং এইরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা এখনও পর্যন্ত এই ভিডিওটিতে লাইক দেন না তারা অবশ্যই একটি লাইক করে দিন। তো আজকে এই পর্যন্ত, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।